খুব পরিশ্রম করে তিনি বড় হওয়ার সাথে সাথে খুব ধনী ও শক্তিশালী হয়ে ওঠেন। কিন্তু তিনি নিজে লোক দেখানোর জন্য কখনোই অর্থ ব্যয় করেননি। তিনি খুব সাধারণভাবে থাকতেন এবং সাধারণ পোশাক পরতেন। তিনি তার অর্থ দরিদ্র ও অভাবীদের সাহায্য করার জন্য ব্যবহার করতেন এবং সব সময় সত্যের পক্ষে থাকতেন। তিনি খলিফা বা মুসলিম উম্মার নেতা হবার পরও খুব সাধারণ জীবনযাপন করতেন। বেশিরভাগ সময় অন্য এলাকা থেকে আসা লোকেরা চিনতেও পারত না যে তিনি খলিফা। মৃত্যুর আগেও তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যে তিনি তার সমস্ত সম্পদ এবং অর্থ অভাবী মানুষদের দিয়ে যাচ্ছেন। এরপর 13 হিজরি বা 634 সালের 23 আগস্ট সূর্যাস্তের সময় মুসলিমদের খোলাফায়ে রাশেদিনের প্রথম খলিফা আবু বকর আস-সিদ্দিক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু এই খবর শুনে অত্যন্ত কষ্ট পান এবং কাঁদতে লাগলেন এবং ছুটে গেলেন তার বাড়িতে। চোখে অশ্রু নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন যাবৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেন এবং সকলকে মনে করিয়ে দিতেন যে মহান আবু বকর সারা জীবন কেমন মানুষ ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে খুব পছন্দ করতেন। মৃত্যুর পূর্বে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে তার শেষ গোসল করানোর জন্য অনুরোধ করেছিলেন, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি